আসসালামু আলাইকুম। রুকসানার রান্নার গল্পে সবাইকে স্বাগত। দোকানের চা যতই স্বাদের হোক না কেন, আমার আজকের এই মালাই চায়ের কাছে সব কিছু হার মেনে যাবে, এটা আমার বিশ্বাস। শুধু একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝবেন এই চা কতটা পারফেক্ট এবং রাজকীয় স্বাদের হয়। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। আমি একটা প্যান নিয়েছি, এখন 1 টেবিল চামচ লাল চিনি দিয়ে দিচ্ছি। আমি একটা ক্যারামেল বানিয়ে নিব। দেখুন ক্যারামেলটা প্রায় রেডি। জালটা এই পর্যায়ে অনেক লো করে রাখতে হবে যাতে পুড়ে না যায়। এভাবে করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 লিটার পানি। 3 কাপ চায়ের জন্য আমি 1/2 লিটার পানি দিচ্ছি। এখন ক্যারামেলটা গলে যাবে আস্তে আস্তে। এখন দিয়ে দিব আমি এখানে 3 কাপ চায়ের জন্য 3 টেবিল চামচ গুঁড়া দুধ। আপনারা চাইলে তরল দুধ দিয়েও করতে পারেন, সেক্ষেত্রে জাল দিয়ে একটু গাঢ় করে নিতে হবে দুধটা, তাহলে ভালো আসবে। এখন আমি দেখুন কালারটা কি সুন্দর আসছে। দিয়ে দিলাম 2টো এলাচ। এই মালাই চাটার ফ্লেভার আসার জন্য এলাচটা দেওয়া অনেক জরুরি। আর দিয়ে দিলাম এখানে 3 কাপ চায়ের জন্য 2 টেবিল চামচ চা পাতা। 2 টেবিল চামচ চা পাতা দিলেই হয়ে যাবে। এখন আমি কি করব, জাল মিডিয়াম লো রেখে অনেকক্ষণ ধরে ঢেকে জাল করব। তাহলে দেখবেন যে অতি তাড়াতাড়ি শুকিয়ে যাবে না, কিন্তু মালাই চাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার চার কালারটা দেখলেই বোঝা যাচ্ছে। এখন আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক 1 টেবিল চামচ। এটা দেওয়াতে আরেকটু ঘনত্ব বাড়বে। দেখুন কতটা ঘন হয়েছে আর সেই কালার হয়েছে, একদম মুখে লেগে থাকার মতো একটা চা। আর অবশ্যই সবাই আমার ভিডিওটি দেখে একটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট কালার এবং ঘনত্ব হয়েছে। আমি তো অবশ্যই খেয়ে নিয়েছি, এতটা স্বাদ হয়েছে। আমার হাজবেন্ড খেয়ে বলে এরকম চা তো কখনোই খাইনি। তো এত মজা হয়েছে, বলতেছে আরও 1 কাপ দিলে খাওয়া যেত। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।